বন্ধুরা, গুরুত্বপূর্ণ তথ্য পল্লী সাহিত্য নামক আলোচনাটির সেটির দ্বিতীয় খণ্ডে আমরা চলে আসলাম। আমরা পূর্বে আলোচনা করেছি যে দুটি জিনিস নিয়ে, সেটি হচ্ছে খনা এবং ফোকলর সোসাইটি। আসলে এবার আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করি। একটি হচ্ছে নৃতত্ত্ব এবং আরেকটি হচ্ছে ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার। প্রথমত নৃতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। নৃতত্ত্ব জিনিসটি কি? মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান, যার ইংরেজি হচ্ছে অ্যানথ্রোপোলজি। তোমরা জেনে থাকবে যে অ্যানথ্রোপোলজি নামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট রয়েছে। সুতরাং নৃতত্ত্ব, যেটি কিনা মানুষের উৎপত্তি এবং বিকাশ সংক্রান্ত আলোচনাটি করে থাকে, অর্থাৎ মানুষের উৎপত্তিটি কিভাবে হয়েছে এবং মানুষ যে কোনো সময় হারিয়ে যায়নি বা মরে যায়নি, মানুষের যে স্পেসিসটি রয়েছে সেটি যে কোনো সময় ধ্বংস হয়ে যায়নি, বরং সেটি সবসময় হচ্ছে বিকাশটি লাভ করেছে, সেই সম্পর্কিত যে বিজ্ঞানটি রয়েছে সেটি হচ্ছে মূলত নৃতত্ত্ব বা অ্যানথ্রোপোলজি। ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার, এটি সম্পর্কে আমরা আলোচনা করব। শেক্সপিয়ারের নাম আমরা সবাই জানি। শেক্সপিয়ার এমন একজন সাহিত্যিক যার যে সাহিত্যটি রয়েছে সেটি অনেক বেশি বিস্তার লাভ করে। কিন্তু শেক্সপিয়ারের যে সাহিত্যগুলো রয়েছে সেগুলো কিশোরদের বোঝার জন্য সাধারণত একটু টাফ। তাই ল্যাম্বস যে কাজটি করেছেন, যার পুরো নাম হচ্ছে চার্লস ল্যাম্ব, তিনি উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো রয়েছে সেই নাটকগুলো কিশোরদের উপযোগী করে রূপান্তর করতেন। অর্থাৎ কিশোররা যেন বুঝতে পারে, এজন্য শেক্সপিয়ারের যেই নাটকগুলো রয়েছে সেগুলোকে সাধারণত সহজভাবে তিনি নিজের রচনায় ব্যাখ্যা করার চেষ্টাটি করতেন, এবং এটিকেই সাধারণত বলা হয়ে থাকে ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার। অর্থাৎ আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এক, আমরা যেটি নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে খনা পূর্বের ভিডিওতে, 2 ফোকলর সোসাইটি, 3 নৃতত্ত্ব, এবং 4 ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার। এবং আরও কিছু শব্দার্থ তোমাদের বইতে রয়েছে, সেটি সম্পর্কে যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা চেষ্টা করব কমেন্ট সেকশনে তোমাদেরকে সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য, অথবা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আরও কিছু ভিডিও আপলোড করার জন্য। এবং এরই মাধ্যমে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনাটি করা শুরু করেছিলাম সেটিও শেষ হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি পুরো প্রবন্ধটি সম্পর্কে নিজেরা একটি সারমর্ম অথবা বিশেষ কিছু পরামর্শ শুনতে চাও তাহলে পরের ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিবে। ধন্যবাদ সবাইকে।